তো অবশেষে আমি দেখলাম 1 লাখ টাকা দামের ভিতরে একটা বইয়ের দাম যে 1 লাখ টাকা হতে পারে। তো এই বইটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে একটা বইয়ের দাম 1 লাখ টাকা হতে পারে। কেন এই বইটার দাম 1 লাখ টাকা? তো এইটা যে না পড়বে সে কখনোই বুঝতে পারবে না। তো এই যে লেখক সে যখন বইটা লিখছে জ্ঞানের দাম এত কম হবে কেন সেই হিসাবে সে বইটা লিখছে। তো এখানে দেখা যাচ্ছে বইটাতে দেওয়া আছে যে মার্কেটিং পয়েন্টগুলো দেওয়া নয় যে আমার এখানে একটা কাগজের জন্য। তো এই বইটা খুলি আসলে যে 1 লাখ টাকা আমরা একটু দেখি। বইটা খুবই সুন্দর একটা বই। এই যে মার্কেটিং এজেন্ট পোস্টার বই, এটা ইয়া প্রকাশনের একটা বই। উপরে যে কাভারটা আছে কাপড় খুবই সুন্দর। আর হচ্ছে একটা গোল্ডেন কালার শেড দেওয়া চারি সাইডে। আর ভিতরে যে পেজ গুলো আছে সবগুলো সাদা, পেজ গুলো অনেক সুন্দর। তো আসলে যে বইটার দাম 1 লাখ টাকা সেটা খুবই একটা বিষয় আছে। 1 লাখ টাকা আসলে একটা বইয়ের দাম। তো এই যে হচ্ছে বইটার দাম পুরো 1 লক্ষ টাকা বইটার দাম। তাই হিজাব প্রকাশনের একটা বই। তো এই বইটা সাইফুসান, তো সে হচ্ছে 5.5 লক্ষ টাকা দিয়ে এই বইটা কিনছে। তো বইটা হচ্ছে নিলামে উঠছিল, সে 5.5 লাখ টাকা দিয়ে এই বইটা কিনছে। তো আমাদের কাছে তো 1 লাখ টাকা। তো সে নিলাম থেকে 5.5 লাখ টাকা দিয়ে বইটা কিনছে। এখন কেন 5.5 লাখ টাকা দিয়ে কিনছে? অবশ্যই বইয়ের ভিতরে কিছু আছে, সেই জন্য বইটা মানুষ কিনতেছে। আর এই বইটা আমি একা কিনতেছি তা না, এই বইটা অনেকেই কিনতেছে। আর এই বইটা যে লিখছে এই বইটা পড়ে 1 লক্ষ টাকার বইটা পড়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো যদি আমরা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। সেই জন্য মূলত বইটার দাম 1 লক্ষ টাকা হয়েছে। এখানে আরো অনেক বই আছে আমার কাছে। এই সবগুলো হচ্ছে পোস্ট কার্টুনেরই বই। এইটা হচ্ছে বিজনেস মুভমেন্ট, আর একটা হচ্ছে ব্রেন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স। এই বইগুলোর দাম বেশি, কম, খুবই কম, এইটার দাম বেশি। তো এরকম আরো অনেক বই আছে যেগুলো হচ্ছে আমরা 200, 250, 300 টাকা দিয়ে কিনে সাজায় রাখি, আমরা পড়ি না। দ্যাটস ওয়াই এই বইটার দাম এত টাকা রাখা হয়েছে। আর এই বইটা যাতে আমরা পড়তে পারি, এটা উঠায় না রাখি।